ধলাই উপনির্বাচন হবে কিনা তা এখনো ঠিক হয়নি, কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে ধলাই বিধানসভা কেন্দ্রে টিকিট কেন্দ্রিক শক্তি প্রদর্শন। গতকাল বেশ কয়েকজন টিকিট দাবিদার কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়ের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়ে গেলেন, অমিয়কান্তি দাসকে বাদ দিয়ে যে কোনো একজনকে টিকিট দিলে আপত্তি নাই। পরোক্ষভাবে তারা বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্যর পুত্র উৎপল শুক্লবৈদ্যর প্রতি সমর্থন জানিয়ে গেছেন তারা। এদিকে বুধবার অমিয়কান্তি দাসের হয়ে টিকিটের দাবি জানিয়ে ধলাই বিধানসভার প্রায় 200 শতাধিক দলীয় কর্মী সমর্থকরা জেলা সভাপতি বিমলেন্দু রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার আগে সকালবেলা তারা লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক কৌশিক রায়ের সঙ্গে সাক্ষাৎ করে অমিয়কান্তি দাসকে টিকিট দেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে জেলা সভাপতি বিমলেন্দু রায় জানান, এখনো পর্যন্ত উপনির্বাচনের সিদ্ধান্তই নেওয়া হয়নি, কিন্তু টিকিটের দাবি একমাত্র মন্ডল কমিটি থেকে আসতে হবে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রদেশ কমিটি। আমাদের শ্রদ্ধার বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মহোদয়কে সেটাই আমরা জানাতে এসেছি যে আমাদের ধলাইতে যেহেতু উপনির্বাচন হবে, আমাদের বিধায়ক শ্রদ্ধার পরিমল শুক্লবৈদ্য মহাশয় আজকে শিলচর লোকসভা থেকে উনি পাশ করেছেন, উনি দিল্লিতে গেছেন এমপি হয়ে, তো সেই জায়গাতে উপনির্বাচন হবে ধলাইতে। তো ধলাইতে আমরা প্রার্থী হিসেবে চাইছি আমাদের শ্রদ্ধার অমিয়কান্তি দাস মহাশয়কে। অমিয়কান্তি দাস মহাশয়কে আমরা এই জন্যই চাইছি যে উনি বিগত দিনে অনেক আমাদের এই কার্যকর্তাদের সাথে উনি জড়িত আছেন, আমাদের সাহায্য করে যাচ্ছেন। বিগত 2টা টার্মে আমি দেখেছি যে উনি ধলাই থেকেও দাবিদার ছিলেন। स्टेशन 180 का बूथ प्रेसिडेंट सुंदरी जीपी और धलाई कंस्टिट्यूंसी, मैं यहाँ पर मंडल डिस्ट्रिक्ट ऑफिस में आने का कारण ये है कि हम सब कम से कम 250-300 आदमी आया है मंडल डिस्ट्रिक्ट प्रेसिडेंट से मिलने के लिए। कारण क्या है कि अभी परिमल सर एमएलए से अभी एमपी ऑनरेबल एमपी बन गया, तो अभी परिमल सर का जगह पर खाली हो गया। इसको मेकअप करने के लिए एमएलए के जगह पर हम अमियो सर का नाम लेकर आया। अमियो सर परिमल सर ने जैसा काम किया है ऐसा कर सकता है, उम्मीद रखता हूँ। और वो एक जेन्युइन आदमी है धलाई कंस्टिट्यूएंसी, परिमल सर का इज्जत रखने के लिए, धलाई को ले चलने के लिए हम इसलिए डिस्ट्रिक्ट प्रेसिडेंट को हम रिक्वेस्ट करने के लिए आया है। ধলাই থেকে আমার অফিসে কিছু কার্য লোক আসছিল ধলাই থেকে, তারা বলেছিল তাদেরকে এবার অমিয়কান্তি দাসকে টিকিট দেওয়ার জন্য। কিন্তু আমি আপনাদের কাছে সম্মুখে বলতে চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে থেকে 3-4 দিন আগে প্রেস মিট করে বলেছেন আসামে এখন উপনির্বাচন হবে না। তাই এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত এখন নিইনি। যখন আমার স্টেট থেকে বলবে যে নির্বাচন হবে ধলাইতে, তখন আমরা এটা নিয়ে চিন্তা করব।